সো হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ আওয়ার চ্যানেল। তো আবার পড়লাম সিজন 2 এর 8 নম্বর এপিসোড আমি জাস্ট শেষ করে উঠলাম এবং এখন রিভিউটা বানাচ্ছি। এর আগে 1 থেকে 7 রিলিজ করা হয়েছিল জি5 এর তরফ থেকে আগে, তো সেটা দেখে আমি সেইটার রিভিউ অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং 8 নম্বর এপিসোডটা লেট করে আপলোড করায় আমি এটা ভিডিওটা জাস্ট সিরিজটা দেখেই আমি বানাচ্ছি। তো কেমন লাগলো 8 নম্বর এপিসোড এবং ওভারঅল প্রোডাক্ট? তো আমাকে যদি বলতে আমি কিন্তু এক কথা বলবো এটা বেশ ভালো হয়েছে এবং 7 নম্বর এপিসোডে যেটা ডিমান্ড করতো সেখান থেকে যে ক্লিনিক্যাল ফিনিশ যেটা 8 নম্বর এপিসোডে দরকার ছিল সেটা কিন্তু রাজ চক্রবর্তী দিতে পেরেছে এবং আমাদের কিন্তু একটা ফুল অন মস্তি এন্টারটেনমেন্ট প্রোভাইড করতে পেরেছে। আমি যদি এবার আসি যে কী ভালো লাগলো আর কী খারাপ লাগলো, তো সেখানে আমাকে বলতেই হবে প্রথম যে ভালো লাগার যে জিনিসটা সেটা হচ্ছে এখানে গ্র্যান্ডার যেভাবে ধরেছে। এখানে কিন্তু পয়সা খরচা করা আছে সেটা কিন্তু প্রতিটা ফ্রেমে বোঝা যাচ্ছে, কিন্তু যেভাবে গ্র্যান্ডারটাকে এত বড় লার্জ স্কেলটাকে এনেছে সেটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে। সেকেন্ড পজিটিভ আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এইবার যে ফাইনাল ফেস অফটা সেটার যে বিল্ড আপটা, প্রথম 5-10 মিনিট যে বিল্ড আপটা দিয়েছে সেটা কিন্তু বেশ ভালো। এবার যদি কথা বলি থার্ড পজিটিভ এখানে বলবো একটা ক্যামিও। এখানে কিন্তু একটা সারপ্রাইজ ক্যামিও রয়েছে যেটা কিন্তু আপনারা কেউই আশা করেননি এবং ইনফ্যাক্ট আমিও যখন দেখছিলাম আমি নিজেও আশা করিনি, কিন্তু যখন ক্যামিওটা আসে সেটা কিন্তু হেভি মস্তি দেয়। ফুল অন এন্টারটেনমেন্ট, একদম পুরো মাসি ওয়েতে ট্রিট করা হয়েছে। সেরকম অ্যাকশন সেই লেভেলের মস্তিওয়ালা বিজিএম এবং গ্র্যান্ডারটাও তো সাথে আছে বললামই। তো সেটা কিন্তু একদম ফুল অন আমাদের সূর্যবংশী বা সিংঘম এগেইন এরকম একটা ভাইব দেয়, যে কারণে কিন্তু এটা বেশ ভালোই লাগে। আর রাজ চক্রবর্তী কিন্তু চাইলেই এখনই কিন্তু বাংলার কপ ইউনিভার্স একটা বানাতেই পারেন, কারণ সে ইন্ডিকেশন কিন্তু আমরা 8 নম্বর এপিসোডে শেষের দিকে পেয়েছি। এটা হচ্ছে কথা নেগেটিভ দিক না, তো আমার একটাই বড় সমস্যা বা নেগেটিভ যেটা লেগেছে সেটা হচ্ছে এখানে পরাণ বন্দ্যোপাধ্যায় মিসিং। দেখুন, প্রলয় আর পরাণ বন্দ্যোপাধ্যায় এই দুটো মানে একে অপরকে ছাড়া ঠিক জমে না। আপনি আবার প্রলয়টা দেখুন কিংবা প্রথম যে প্রলয় সিনেমাটা বাড়িয়েছিল সেখানেও কিন্তু পরাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম মেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবার কোথাও না কোথাও গিয়ে পরাণ বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটাকে যদি একটু নিয়ে আসা যেত তাহলে কিন্তু বেশ ভালো লাগতো, কিন্তু আনা যায়নি। তো সে কারণে আমি একটু হতাশ, কারণ পরাণ বন্দ্যোপাধ্যায় যে কী করতে পারে এই বয়সেও সেটা উনি বারবার আমাদেরকে দেখিয়েছে। তবে যদি কথা বলি ডিউরেশন নিয়ে, তো 8 নম্বর এপিসোডটার ডিউরেশন সামান্য একটু বেশি, কারণ 1 থেকে 7 এপিসোড আপনি 30 থেকে 35 মিনিটের মধ্যে পেয়ে যাচ্ছিলেন, কিন্তু 8 নম্বর এপিসোডটা আপনাকে 37 মিনিট অবধি অপেক্ষা করায়। তবে আমার মনে হয় না যে এই 37 মিনিট আপনি যদি ইনভেস্ট করেন আপনার খুব একটা কিছু যায় আসবে এবং আপনি কিন্তু একটা ফুল অন এন্টারটেনমেন্টই কিন্তু আপনি পাবেন, এটুকু আমি বলতে পারি। তো এই ছিল আমার রিয়াকশন আবার প্রলয় সিজন 2 এর 8 নম্বর এপিসোড নিয়ে এবং ওভারঅল ইয়ে নিয়ে। বাকি আপনি যদি অনিমেষ দত্তের ফ্যান হন কমেন্টে কিছু একটা লিখে যাবেন। আর আপনারা কি এক্সাইটেড নাকি এক্সাইটেড নন, দেখেছেন কি দেখবেন কী ভাবছেন সেটাও অবশ্যই কমেন্টে জানান। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে এরকমই পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, জয় হিন্দ, লাভ ইউ অল।